আজ বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। এদিকে ভোটের কাজে লিপ্ত রয়েছেন বহু কর্মী, যাদের মধ্যে রয়েছেন শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে আরও বহু ফিল্ডের মানুষজন। তবে এখনও অবধি সরকারের তরফে বাংলার সরকারি কর্মচারীদের জন্য পূর্বে ঘোষিত হওয়া 4% মহার্ঘ ভাতা দেওয়া হয়নি। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আর ডিএ মিলবে না? আর এত কিছু প্রশ্নের মাঝেই এবার অবশেষে সামনে এলো সেই দীর্ঘ প্রতীক্ষিত খবর। একদমই ঠিক শুনেছেন, সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব। তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ ডিএ সংক্রান্ত আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। একদম, ভোটের মুখে নতুন করে আবারও খারাপ খবর অপেক্ষা করছে সকলের জন্য। আসলে এপ্রিল মাসের মাইনের সঙ্গে মহার্ঘ ভাতা যোগ হবে না বলে জানা গিয়েছে, যেহেতু বুধবার অবধি এই সংক্রান্ত নবান্নের তরফে কোনো রকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তাই বিভিন্ন দপ্তরের তরফে পুরনো হারেই স্যালারি স্লিপ তৈরি হওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক সরকারি কর্মীর ফোনে মেসেজও চলে এসেছে বেতন সংক্রান্ত, যদিও সেখানে রাজ্য বাজেটে ঘোষণা হওয়া 4% ডিএর কোনো রকম উল্লেখ নেই। সূত্রের খবর, বুধবার সকাল থেকেই ডিএর টাকা যোগ ছাড়াই বিল করতে শুরু করেছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর। যেহেতু ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসাররা নির্দিষ্ট সময়সীমার মধ্যে বিল না পাঠালে বেতন আটকে যাওয়ার আশঙ্কা থাকে, তাই অর্ডার না এলেও বিল তৈরি করে তা কলকাতায় পে অ্যান্ড অ্যাকাউন্টস অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সরকারের নিয়ম অনুযায়ী একবার বিল পাস হয়ে গেলে নতুন করে সংশোধনের সুযোগ থাকে না বললেই চলে। আর এ ব্যাপারে এবার নির্বাচন কমিশনকে তুলোধনা সরকারের। এদিকে রাজ্য সরকার ডিএ যে দিতে পারছে না, সেটার জন্য নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তুলেছেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফাইল আটকে রাখার মারাত্মক অভিযোগ এনেছেন তিনি। কমিশনের উদ্দেশ্যে কড়া সুরে মমতা বলেন, বাজেটে ঘোষণা করা হয়েছিল 4% ডিএ দেওয়ার কথা। এটা ভোটের আগে ঘোষণা, পরের নয়। তাই এই ফাইল আটকে রাখার কোনো এখতিয়ার কমিশনের নেই। সরকার যদি ডিএ দিয়ে দিত, তাহলে সকলের অ্যাকাউন্টে মাইনেসহ 22% মহার্ঘ ভাতা ক্রেডিট হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই প্রশ্নের বাণ ছুড়ে দিয়েছেন মলয় মুখোপাধ্যায়। গত ফেব্রুয়ারি মাসে বিধানসভায় ঘোষিত হওয়া 4% ডিএ কবে দেওয়া হবে, সেই নিয়ে এবার প্রশ্ন তুলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। বিভিন্ন জনসভায় গিয়ে ভোট প্রচারের সময় বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, ডিএ দেওয়ার ফাইল নাকি আটকে রেখেছে নির্বাচন কমিশন। কতটা সত্যি কথা বলছেন তৃণমূল সুপ্রিমো? এবার সবটাই ফাঁস করলেন এই সরকারি কর্মচারী সংগঠনের নেতা। এদিন মলয় মুখোপাধ্যায় জানান, মাননীয়া প্রতিটি জনসভায় এক প্রকার কাঁদুনি গাইছেন। 1 এপ্রিল থেকে 4% ডিএ দেওয়ার কথা, সেই ফাইল নাকি আটকে রেখেছে নির্বাচন কমিশন। তিনি মিথ্যে বার্তা দিচ্ছেন। তিনি যদি ফাইল পাঠিয়েও থাকেন, তাহলে প্রশ্ন করব, কেন পাঠিয়েছেন? ফেব্রুয়ারি মাসে 5 তারিখ ঘোষণা করেছিল সরকার। তখন তো ভোটের দিনক্ষণও ঘোষণা হয়নি, বলা হয়েছিল 1 এপ্রিল থেকে নাকি ডিএর টাকা দেওয়া হবে। কিন্তু এখন তো দেখছি এই তৃণমূলের সিকি আধুলির পয়সার মাপের নেতারা অবধি নেমে পড়েছে ময়দানে। তারা বলছে যে মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে, কিন্তু নির্বাচন কমিশন এই ডিএর ফাইল নাকি আটকে রেখেছে। এটা বিশ্বাসযোগ্য? এ ব্যাপারে ভিডিও বার্তায় মলয়বাবু আরও অভিযোগ, সরকারের কথা বিশ্বাসযোগ্য নয়। নির্বাচন কমিশনে ফাইল গেলে তা সরকারি কর্মচারীরাই দেখেন। কিছু হলে আমরা জেনে যেতাম। মাননীয়, প্রমাণ দিন যে আপনারা ফাইল পাঠিয়েছেন। বিধানসভার মতো পবিত্র জায়গায় মুখ্যমন্ত্রীর সামনে মাননীয় অর্থমন্ত্রী 1 এপ্রিল থেকে 4% মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এদিকে 3 সপ্তাহ হয়ে গেল, অথচ ডিএর দেখা নেই। তার মধ্যে যে পঞ্চম বেতন পে কমিশনের বকেয়া ডিএ, যারা কেএমসির আন্ডারে রয়েছেন, ব্যাংক থেকে তাদের যে বকেয়াটা হবে, সেটা আজ অবধি অর্থ দপ্তর ক্যালকুলেশন পাঠাচ্ছে না। তারাও টাকা পাচ্ছেন না। কবে পাঠাবে? কেন এসবের জবাব দেওয়া হচ্ছে না? সবাই আমাদের বলছে যে রাজ্য সরকার যেভাবে কয়েকজনের বকেয়া টাকা ক্যালকুলেশন করে পাঠাতে বলছে, তা হয় না। ট্রেজারি দপ্তর রাজ্য সরকার যা বলবে সেটা মাথা নত করে শুনবে। তাদের পোর্টালে যা ছিল সব দিয়ে দিয়েছে। তিনি আরও জানান, এই ডিএর জ্বালায় অনেকে অসুস্থ হয়ে মরছে। 80 থেকে 90 বছর বয়সী বহু পেনশনার রয়েছেন, তারা আজও টাকা পাননি। কেন পাচ্ছেন না? এই উত্তরটা কোথায়? এই টাকাটা কি আপনারা ভোটের কাজে লাগাচ্ছেন? বাজেট বইতে অবধি ফেব্রুয়ারি মাসে করা ডিএ ঘোষণা তোলা হয়েছে, কোথায় গেল সেই টাকা?